আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে দারাজে একটি অ্যাকাউন্ট খুলবেন। আমরা কিন্তু কম বেশি সকলেই জানি দারাজে কোনো কিছু অর্ডার করতে হলে কিন্তু একটা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই দারাজে একটি অ্যাকাউন্ট খুলবেন। তো দারাজে অ্যাকাউন্ট খোলার জন্য এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে, আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু সার্চ বার রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে এইখান থেকে আপনারা দারাজ লিখে সার্চ করে দিবেন। তো দারাজ লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু দারাজের অ্যাপসটি চলে আসবে। আপনারা অবশ্যই এখান থেকে দারাজের অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। তো আমি এইখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা সরাসরি এইখান থেকে যে ওপেন বাটনটা রয়েছে আপনারা এই বাটনটির উপর একটা ক্লিক করে অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে নর্মালি আপনার সামনে কিন্তু ঠিক এরকম চলে আসবে। যদি এইখানে কোনো পারমিশন চাই তাহলে আপনারা অবশ্যই এইখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, সবার নিচে যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু সাইন আপ নামে একটা অপশন রয়েছে। যেমন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু তিনটা অপশন চলে আসবে। এখান থেকে কিন্তু আপনারা চাইলে তিনটা মাধ্যমে দারাজে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এক নাম্বার হচ্ছে আপনারা কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দারাজ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এমনকি আপনারা এখান থেকে চাইলে ফেসবুক এবং জিমেল দিয়েও কিন্তু দারাজ অ্যাকাউন্ট খুলতে পারবেন। চলুন আমি আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে দেখাচ্ছি কিভাবে দারাজ অ্যাকাউন্ট খুলবেন। তাই আপনারা অবশ্যই এখানে যে ফোন নাম্বারের অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে মূলত কিছুক্ষণ লোড নেবে। কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনারা যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু 6 সংখ্যার একটা কোড পাঠানো হবে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোডটা দিয়ে দিয়েছে অলরেডি। আপনারা এই কোডটিকে এখান থেকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিবেন। আপনাদের কোডটা বসানোর পরে দেখতে পারবেন এখানে কিন্তু কনফার্ম নামে একটা অপশন চলে আসবে। যেমন আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন, আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পারবেন আপনাদের কিন্তু নাম্বারটি এইখানে শো করবে। এখন যদি আপনারা তার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু পাসওয়ার্ডের একটা অপশন দেখাচ্ছে। আপনারা অবশ্যই এখানে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেই দিয়েছে মিনিমাম 8 ক্যারেক্টার্স, মানে আপনারা 8 সংখ্যার একটা পাসওয়ার্ড কিন্তু এখানে ইউজ করতে হবে। যদি আপনারা 6 সংখ্যার বা 4 সংখ্যার ইউজ করেন তাহলে কিন্তু হবে না। আপনারা অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যাতে সেটা 8 সংখ্যার হয়। তো আমি এইখান থেকে আমার দারাজ অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। তারপরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন জেন্ডার নামে কিন্তু একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এইখান থেকে ছেলে নামিয়ে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে এখান থেকে মেল সিলেক্ট করে দিবেন, আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই এখান থেকে ফিমেল সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা মেল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে তার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু বার্থডের একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে এমন একটা ডেট অফ বার্থ দিবেন যেটা 18 বছরের উপরে হয়। আপনাদের ডেট অফ বার্থটি দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন কনফার্ম নামে একটা অপশন দিয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আবারও দেখতে পারবেন কনফার্ম নামে একটা অপশন দিয়েছে। এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন রেজিস্টার সাকসেসফুল, মানে অলরেডি এখান থেকে কিন্তু আমাদের একটা দারাজ অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। আর এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই দারাজ অ্যাকাউন্ট খুলতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে। মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।